করো। একটা নদী আছে, যে নদীটার হচ্ছে প্রস্থ হচ্ছে ডি, রাইট? নদীটার স্রোত হচ্ছে স্রোতের বেগকে ইউ ধরা হয়েছে। আর নদীতে এখানে একজন সাঁতারু আছে, এই সাঁতারু এই বেচারা বি বেগে সাঁতার কাটতেছে। তাহলে এদিকে সাঁতার কাটলে অবশ্যই সে যাইয়া শুভ তো এখানে যে পৌঁছবে না, স্রোতের কারণে কিছুটা বেঁকে যাইয়া সে ধরে নিচ্ছে আমরা এখানে যে পৌঁছবে। তাহলে এখানে যে পৌঁছবে তার লব্ধি বেগ হচ্ছে ডাব্লু। লব্ধি বেগ কত? ডাব্লু। লব্ধি বেগ কত? ডাব্লু। কথাটা ক্লিয়ার? যেমন তুমি সামান্তরিকের ক্ষেত্রে মনে আছে কিনা, এটা দর্শলা পি, এটা দর্শলা কিউ, এটা দর্শলা কি আর দর্শলা। সেম ভাবে এখানে জাস্ট আর এর জায়গায় ডাব্লু, পি এর জায়গায় হচ্ছে ইউ, কিউ এর জায়গায় বি, এই আর কিছু না। আর এই যে বি এবং এই ইউ এর মধ্যবর্তী কোণ আলফা, অর্থাৎ সাঁতারু এবং স্রোতের মধ্যবর্তী কোণ কত? আলফা। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ। এখন দেখো, আর আমি ধরে নিছি যখন তুমি এইখান থেকে যাত্রা করে এরকম যাই, তুমি কোন জায়গায় পৌঁছেছো? এইখানে যে পৌঁছেছো, এই বিন্দু যে পৌঁছেছো, তাহলে এখানে এই ডিসটেন্সটা হচ্ছে, এই ডিসটেন্সটা এখানে যদিও ধরা হয়েছে এই মানে এই বরাবর এখানে ধরা হয়েছে, এখানে না, ডাব্লু এখানে না, এখানে। তাহলে এই ডিসটেন্সটা মানে এইখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে এক্স। এইটুকু ডিসটেন্স কত? এক্স। অথবা বলতে পারো তুমি এই বিন্দু থেকে, সরি, এই যে সোজা বিন্দুটা আছে, এই বা বিপরীত বিন্দু থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা কত? এক্স। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? অর্থাৎ সে দৈর্ঘ্য বরাবর কত দূরত্ব অতিক্রম করছে? এক্স। আর যদি বলে প্রস্থ বরাবর, তাহলে প্রস্থ বরাবর হবে কত? এইটুকু, মানে ডি। প্রস্থ বরাবর হবে কত? ডি অথবা ওয়াই, যেটা বলো। বুঝতে পারছি? ক্লিয়ার না কথাটা? নদীর তুমি যদি বলি প্রস্থ বরাবর, তাহলে ডিসটেন্স কি হবে? এই টোটাল টু, এই থেকে এই পর্যন্ত ডি। আর যদি বলি, হ্যাঁ, আর যদি বলি দৈর্ঘ্য বরাবর, তাহলে হবে কতটুকু? এই যে এখান থেকে যাত্রা শুরু করছে এক্স, রাইট? এখন দেখো, নদীর দৈর্ঘ্য বরাবর, বি কেয়ারফুল, নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগ, দৈর্ঘ্য মানে কি? এই বরাবর স্রোতের বেগ কত? ইউ। তাহলে এই বরাবর কত আছে? 0 ডিগ্রি আছে, তাহলে cos 0, ইউ cos 0 ডিগ্রি ইউ। আবার নদীর দৈর্ঘ্য বরাবর সাঁতারু মানে কি? বি এই বরাবর কত কোণ উৎপন্ন করছে? আলফা। তাহলে এটা বি cos আলফা। এখন কোশ্চেন হচ্ছে সাইন আলফা নি না কেন? সাইন আলফা তখনই নেব আমরা যখন, হ্যাঁ, সাইন আলফা তখনই নিই। দেখো, আমরা যদি এইটা যদি আলফা হয়, তাহলে এখানে আমরা নিই, ধরো এটা হলো আর, তাহলে কি আর cos আলফা নি, রাইট? আর cos আলফা নি, হ্যাঁ, বুঝতে পারছি? এখানে এইটা নিয়ে এই বরাবর, আর এই সাইড নাকি আর সাইন আলফা নি, রাইট? ক্লিয়ার? হ্যাঁ ছেলে, আন্দাজে কথা বলে, খেয়াল করো। এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, আর এটা যদি মনে করো থিটা হয় বা আলফা হয়, যা ধরো, তো এটা হবে আর কজ আলফা, আর এই কিউ হবে আর কি? সাইন আলফা বলতে থিটা। মেইন কথা হচ্ছে যার সাথে থিটা সে হবে কস, যার সাথে থিটা না সে সাইন। তাহলে এইখানে আমরা কি করতেছি ভাই, বিষয়টা বোঝার ট্রাই করো তুমি। এখানে বলছি কি, নদীর দৈর্ঘ্য মানে কি? এই বরাবর স্ট্রেট লাইন, বোঝার ট্রাই করো। এই বরাবর কার বেগ? ইউ, মানে স্রোতের বেগ। হ্যাঁ, আন্দাজে কথা কয়, খেয়াল করো ঠিক মতো। আলবিক পাগলামি কথা বলবো না, খেয়াল করো। নদীর দৈর্ঘ্য বরাবর কার বেগ? স্রোত। তাহলে এই এলে দৈর্ঘ্য, এই বরাবর স্রোত এই বরাবর আছে, তার মধ্যবর্তী কোণ কত? 0। এই জন্য cos 0 মানে হচ্ছে 1, তাহলে ইউ ইন্টু 1 মানে ইউ। নদীর দৈর্ঘ্য বরাবর কার বেগ? সাঁতারুর বেগ। তো সাঁতারুকে এখানে এই বি, তাহলে বি এইটার সাথে কত কোণ উৎপন্ন করে? আমরা ধরে নিয়েছি আলফা। তাহলে কি হবে? বি cos আলফা। তাহলে তুমি বলো নদীর দৈর্ঘ্য বরাবর মোট বেগ কত? এটা হলো স্রোতের, হ্যাঁ, একটা কি, আরেকটা
রাইট? হ্যাঁ, হ্যাঁ, এটা সরে না কে, এটা আমি বুঝি না। এটা আগের আগের মনে হয় দেওয়া, রাইট। এই কথা ক্লিয়ার? হ্যাঁ, কি ক্লিয়ার আল্লাহ জানে। তাহলে যাত্রাকাল যদি টি হয়, যাত্রাকাল কি, এই যদি টি হয়, তাহলে সাঁতারুর দূরত্ব কত হবে? এক্স ইকুয়াল টু, এটা কেন জানো? আন্দাজে খালি কয়। এস ইকুয়াল টু বিটি, এস ইকুয়াল টু কি, বিটি। তাহলে আমরা, হ্যাঁ, তাহলে আমরা বলছি দূরত্বকে এক্স দ্বারা পূরণ করছি, কারণ আমরা এই বরাবর দূরত্ব কত, এক্স, এস এর জায়গায় এক্স। আর আর এই বরাবর টোটাল বেগ কত, একটু আগে দেখলাম, এই যে এইটা ইউ প্লাস বি কজ আলফা। তাহলে এখানে লিখলাম ইউ প্লাস বি কজ আলফা। আর সময় বলছে, বলে দিচ্ছে টি, এই জন্য এখানে কি টি, সেইটাই দিয়ে লিখলাম, আর কিছু না। ক্লিয়ার? ওকে, তাহলে নেক্সট দেখো, যদি বলি নদীর প্রস্থ বরাবর, প্রস্থ মানে কি, প্রস্থ এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর। তাহলে এই বরাবর তুমি বলো স্রোতের বেগ কত, এই যে ইউ না, তাহলে ইউ এই বরাবর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। তাহলে নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ ইউ cos 90 মানে কত? 0, কারণ cos 90 ডিগ্রি মান 0। ক আমি ওইটাই নিচ্ছি, আমি 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 যার সাথে আমি কোনো সাইন নিচ্ছি না, কারণ হচ্ছে যে আমি অলওয়েজ, আমি কি যার সাথে থিটাটা ওইটাই নিচ্ছি, যার সাথে আলফাটা ওইটাই আমি নিচ্ছি শুধু। কারণ তুমি দেখো, কারণ আমি হচ্ছে যে এখানে ইউ ইউ এই ইউ বা এই বরাবর ইউ আছে, এই ইউ এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? 90, তো 90 নিলাম, 90। আবার তো যখন আমি বি নিয়ে চিন্তা করব, বি এইটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? তুমি জানো না, জানো? হ্যাঁ, তুমি জানো না, জানো? তুমি জানো না, কিন্তু তুমি তো জানো যে এইটুকু হচ্ছে 90, এই টোটালটা হচ্ছে 90। তা 90 থেকে যদি আলফা বিয়োগ দাও তাহলে কি পাবা? রাইট, তাহলে এইটা হবে 90 মাইনাস আলফা। দেখো বি cos 90 মাইনাস আলফা, আর তুমি কি জানো 90 মাইনাস আলফা মানে হচ্ছে sin আলফা লেখা যায়। এটা কোঅর্ডিনেটের বিষয়, ম্যাথ টিচার তো এখন মনে হয় হয়তো বা শিখায় না এই বিষয়গুলো, ঠিক আছে? cos এটা এটা তুমি ভাই পারবা না, তুমি মনে হচ্ছে, খেয়াল করো, পারতে পারো। এই 90, এটা কোঅর্ডিনেটের বিষয়, কোঅর্ডিনেট ফিক্স কখনো। এই তো cos 90 মাইনাস আলফা মানে কত? sin আলফা। রাইট 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 রাইট। তাহলে তুমি বলো নদীর প্রস্থ বরাবর মোট বেগ কত হবে? এটা তো 0 প্লাস বি সাইন আলফা মানে কি, শুধু বি সাইন আলফা। হ্যাঁ, যাত্রাকাল যদি টি হয়, সাঁতারু প্রস্থ, রাইট, y ইকুয়াল টু বি সাইন আলফা টি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। কারণ এখানে y হয়েছে কেন, কারণ আমরা এই বরাবর গেছি, তুমি y এর পরিবর্তে ডিও লিখতে পারতা। ওকে, এখন দেখো, তাহলে এই যে দেখো আগে যে বলছিলাম, এটা মানে কি, কার পরিবর্তে, পি এর পরিবর্তে, এটা কার পরিবর্তে, সরি সরি, এটা হলো কিউ এর পরিবর্তে, এটা পি এর পরিবর্তে, এটা কি আর এর পরিবর্তে। ওই যে সামুদ্রিকের সূত্র মনে আছে কিনা তোমার? এই বরাবর পি, এই বরাবর কিউ, এটা হচ্ছে কি ডাব্লিউ, আর এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে কি থিটা। দেখো সেম জিনিসটাই লেখা আছে। তাহলে আমি কি আর ইকুয়াল টু সূত্র ছিল না, পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। তাহলে কি ডাব্লিউ ইকুয়াল টু, আমি কি ডাব্লিউ ইকুয়াল টু লেখা যায় না, ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 বি cos আলফা। আর একটু আগে যে তুমি মনে আছে, একটু আগে এই জিনিসটাই দেখে আসছো, মানে একটু আগে বলতে তুমি এখানে লেখছিলা y ইকুয়াল টু বি সাইন আলফা টি, এটা ধরছিলা, রাইট? এখন y এর পরিবর্তে কি ডি লেখা যায় না? একটু আগে, এই যে একটু আগে আগের স্লাইডে যে নিচে ডি লেখা যায়। আর বি সাইন আলফার মতো, আর এই টি কে বড় টি মানে বলা হচ্ছে যাত্রাকাল টি, একই কথাবার্তা, বুঝতে পারছি?
ছোট হাতের টি দিতে পারো, বড় হাতের টি দিতে পারো, ওটা কোনো বিষয় না। ওকে, হ্যাঁ, তাহলে টি ইকুয়াল টু কি লেখা যায় এখান থেকে? টি ইকুয়াল টু কি লেখা যায়? টি ইকুয়াল টু কি লেখা যায়? ডি বাই বি সাইন আলফা লেখা যায় না? ডি নিচে চলে যায় না বি সাইন আলফা, কারণ টির লাগে বি সাইন আলফা গুণাকার আছে না? এরে ভাই নরমাল জিনিস তো, ডি ইকুয়াল টু বি সাইন আলফা হলে। হ্যাঁ, আর বলো বলো কি সমস্যা, বুঝো না কি সমস্যা? বলো, সমস্যা নেই। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু লেখা যায় এটা, মানে এটার সাথে এটা লেখা যায়, এটার সাথে এটা কম্পেয়ার করে। আর আর এইটা তো আগের স্লাইড থেকে পাইলাম। আর মনে আছে তুমি এইখানে 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 খেয়াল করো, এইখানে খেয়াল করো, এইখানে tan থিটা সমান কি লিখছিলাম মনে আছে? q sin আলফা p প্লাস q cos আলফা। মনে রাখবা যার সাথে থিটা সে আলাদা বসবে, ক্লিয়ার? আর উপরে হবে কি যার সাথে থিটা না সেটা। তা তুমি আমি যদি বলি এই থিটাটা কার সাথে? ইউ এর সাথে। দেখো ইউ, হ্যাঁ এইখানে চিত্র যে থিটা ইউর সাথে, রাইট, ইউ আলাদা, আর উপরে বি সাইন আলফা, নিচে বি কজ আলফা। ওকে, আচ্ছা আমি যদি বলি তোমাকে এটা যদি থিটা হয়, আর আমি যদি বলি এটা থিটা প্রাইম, তাহলে এটা সূত্র কি হইতো? তাহলে কি আমি কিভাবে লিখতে পারতাম? tan থিটা প্রাইম ইকুয়াল টু উপরে কি হবে? ইউ ইউ সাইন আলফা বি প্লাস ইউ কজ আলফা হইতো, কারণ tan থিটা প্রাইম মানে কার সাথে? বির সাথে। থিটা প্রাইম কার সাথে? বির সাথে। ধরি আমি যদি থিটা প্রাইম, তাহলে তোমার কি বি আলাদা বসে যাবে, বুঝতে পারছি? এইটা কেন হলো? ওইটা বলো, এই সূত্রটা কেন হলো tan থিটা প্রাইমের জন্য? হ্যাঁ, যখন আমরা এটাকে ওই স্যার এই থিটাটাকে এই যে কি বলে মানে এই যে উপরের চিত্রটায় যখন আমরা ওই পাশে থিটা ধরব তখন ওই পাশে না ভাই, কথাটা বুঝো, এতক্ষণ বললাম কথাটা হইছে যে যখন আমরা, খেয়াল করো, যখন আমরা লব্ধির সাথে বি যদি থিটা প্রাইম কোণ উৎপন্ন করে, তখন আমরা সূত্রটা হবে এইটা, tan থিটা প্রাইম ইকুয়াল টু যার কোণ কার সাথে? বির সাথে। তাহলে বি আলাদা হবে, উপর হবে কি ইউ সাইন আলফা, নিচে হবে কি ইউ কজ আলফা। বলো তুমি কি এইটাই বলতে চাইছিলা না অন্য কিছু? মানে স্যার ওই যখন পারা যায় তখন এমনি নরমালি ধরলে তো স্যার ওই ইউর সাথে হয় ইউটার নিচে একটা হয়ে যায় আর ওই উপরে সাইন কজ আসে। ওই জিনিসটাই জানতে একটু ঘুরে উল্টেই ওই পাশে ধরা হয়েছে, মানে ঘুরাই টুরাই বুঝি না, যার সাথে থিটা সে আলাদা হইবে, কথা হইছে এটা, আর কিছু না। হ্যাঁ স্যার ওকে বুঝতে পারছি। এখন খেয়াল করো, কোশ্চেন দেখো, সাধারণ ক্ষেত্রে এখনো দুইটা কেস আছে, তারপর কার্ল ডাইভারজেন্স আছে ভাই, কেমনে পড়াও আল্লাহ জানে। একটু নিজের স্টাডি করেও, যেগুলো পড়াইছে ওগুলো একটু স্টাডি করে আসো, নাহলে এত অগা হইলে তো হয় না ভাই। এই যে জিনিসটা যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বলছি, মিনিমাম 10 মিনিট কথা বলছি, এগুলো নিয়ে কি আমার কথা বলার কথা? তুমি বলো, নিজে বলো। হ্যাঁ, দেখো এটা কি দেওয়া আছে? এত স্রোত বিশিষ্ট, স্রোতের বেগকে সোজাগত ইউ দ্বারা প্রকাশ করি। কোন একটি নদী সাঁতারু দৈর্ঘ্যের সাথে কত কোণ? এত কোণ। মানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ এই যে সাঁতারু হচ্ছে বি, এই সাঁতারু হচ্ছে ইউ, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। কথাটা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, কেন এই বুঝি না, স্লাইড কি পাচ্ছ না? হ্যাঁ ঠিক মতো বলো, তাই বড়া আন্দাজে কথা বলতেছো। এটা কি? এইটা কি আছে? স্রোতের বেগ। কি বেগ? হ্যাঁ, একটি নদীর সাঁতারুর দৈর্ঘ্যের সাথে, মানে কি সাঁতারু? মানে কি এই বি,
কার সাথে? দৈর্ঘ্যের সাথে মানে কি এই ইউ এর সাথে? বেটা যেটা বলি সেটা শোনো আগে। আমি বলছি এই সাতারু, যে সাতারু আছে এইটার সাথে কত কোণ উৎপন্ন করে এই বি? 60 ডিগ্রি, সেটা বলছে। এত বেগে নদী পার হইলো, তাহলে এর সাতারুর বেগ, তাহলে বি। কত মিনিটে? টি, তাহলে এটার বড় হাতের টি। এটাকে সেকেন্ডে নিয়ে নিলাম, মানে 3 × 60 180। কোর্সে হচ্ছে লব্ধি বেগ কত? লব্ধি বেগের মান তো নির্ণয় করা একদম ইজি। W = a² b² 2ub cos আলফা, জাস্ট বসাই দেবে, এটা কোন সমস্যা? আর বলছে যে তা কি কি না নাসার মানে এই লব্ধি বুঝছো? হ্যাঁ, তাহলে এখন কথা না বলে নেক্সটটা দেখার ট্রাই করো। সাতারু বেগের সাথে, সাতারুর বেগের সাথে কত কোণে ক্রিয়াশীল, বুঝতে পারছে? তাহলে মানে কি এইটা চাইছি না, থিটা প্রাইম চাইছি না থিটা চাইছি? কত কোশ্চেনটা পড়ো তো। মানে এইটা কিন্তু থিটা, আর এই উপরটা কিন্তু থিটা প্রাইম। এই লব্ধির সাথে এই এরিয়াল স্রোত উৎপন্ন করে থিটা, আর এইটা ধরে নাও উৎপন্ন করছে লব্ধির সাথে এই বি, মানে সাতার উৎপন্ন করছে থিটা প্রাইম। এখন তো পড়ো তো, এখান থেকে কি লাগছে কোশ্চেন পর। এই তাই চলে ঠিক মতো পড়ো, বাচ্চাদের মতো পড়া শুরু করছে। মানে কি থিটা নাকি থিটা প্রাইম? ঠিক মতো পড়ো, পড়ে লব্ধি বেগের মান কত? হ্যাঁ, এন্ড ডাব্লিউর সাথে সাতারু, সাতারু কি কোন এদিক করছে না এদিক করছে? এইটা না, হ্যাঁ হ্যাঁ, তা ডান দিকে কি? আন্দাজে কথা বলতে হবে না, কি রম্বা পড়াচ্ছে আমি বুঝতেছি না। এটা কি ইউ, এটা বি পড়াই একটা, এটা কি মানে কি রোবটকে পড়াচ্ছি নাকি আমি বুঝি না। এটা কি ডাব্লু? এখন কথা কোশ্চেন বোঝার ট্রাই করো। বলছে লব্ধি বেগের মান কত, মানে কি ডাব্লু নির্ণয় করলা। হ্যাঁ, আরে টোটাল আলফা = 60 ডিগ্রি দেওয়া আছে, বলে দেওয়া আছে। এখন বলছে কি, এখন কি বলছে ভাই শোনো একটু, জি স্যার খালি করো, মানে বোঝো না কেন ভাই বিষয়গুলো। বলছে সাতারুর বেগের সাথে কি তা মানে কি লব্ধি বেগ, মানে কি ডাব্লু। সাতারুর বেগ কি এই নিচের ডা না উপরের ডা? নিচের না উপরের সেটা বলো। এইটা নাকি এইটা উপরে? তাহলে তুমি এটা খেয়াল করো। আচ্ছা বুঝতে পারছি ভাই, তাহলে এটা তোমার এই লব্ধি হলে তোমার বলতে পারো এই সাতারুর বেগের সাথে কত কোণ উৎপন্ন করলো, ধরে নিচ্ছি থিটা প্রাইম, রাইট? তো tan থিটা প্রাইমের সূত্র কি বলো তো? কি সূত্র হবে বলো? আর ওকে, তুমি কি ঠিক আছো? থিটা উৎপন্ন করছে বির সাথে, তাহলে কি বি সাইন আলফা কিভাবে আসে? যার সাথে কোণ উৎপন্ন করে, মানে কি তুমি কি সূত্র দেখে বলতেছো নাকি? হ্যাঁ, তা ঠিক। এগুলো থাকে কোথায়? ক্লাস কি করো কি মনে করি এই রে ছেলে আন্দাজে কথা বলতেছো। বি সাইন আলফা কেমনে হয়? আরে ভাই এই থিটাটা কার সাথে, বির সাথে না ইউর সাথে? তাহলে বি কি আলাদা বসবে না? আলবি নেক্সট ক্লাস থেকে আর ক্লাস করাবো না, ঠিক আছে? সরি ভাই, সরি টু সে। আমি যে ক্লাসগুলো করাচ্ছি ক্লাসগুলো তোমাকে আমি করতে বলছি এবং দেখতে বলছি, বাট তুমি এই টোটালি এটার উপর কোনো নাই, ইন্টারেস্ট নাই। অথচ বলো স্যার কেমনে ফিজিক্স এত কঠিন?
এটা কোনো কথা ভাই? আর তোমাকে কোনো কিছু বলে তুমি হাসি উড়াই দাও, কোনো সিরিয়াসনেস নাই। কি আবার হাসলা দি, তাই নাকি? এত হাসি হয় কেমনে? সবসময় হাসা ভালো না। তুমি কি এটা বুঝছো নাকি মাথার উপর দিয়ে যায় বিষয়গুলো? আমি আপনার একবার বলি। না প্লিজ, বলার দরকার নাই, আমি শুনতে চাই না। তুমি কি বুঝছো কিনা? তাহলে tan থিটা প্রাইম ইকুয়াল টু জাস্ট ইউ এর মান কত তোমার? ইউ এর মান হচ্ছে 2 sin, এই আলফা কত? 60 ডিগ্রি। বি এর মান কত? 5 sin, আলফা কত? 60 ডিগ্রি। এটা দিলে থিটা ইকুয়াল টু লিখবা tan ইনভার্স, এখানে যে মানটা আসবে সেটা বসাবা, বসাইলে জাস্ট এখানে आंसर পাবা 16.1 পাবা। বাট তুমি এইভাবে করতে যাইও না। ওরা 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 হইলে প্রথম বের করছে যে থিটা আছে, এখানে যে থিটা, এই থিটাটা বের করছে, থিটা বের করে টোটাল কত 60, 60 থেকে থিটা বিয়োগ দিচ্ছে, তারপর থিটা প্রাইম পাইছে। বাট এইভাবে দরকার নাই। ক্লিয়ার? নদীর প্রস্থ কত? প্রস্থ নদীর প্রস্থ কত? নদীর প্রস্থ মানে কি? ডি। তাহলে আমরা জানি কি ডি এর সাথে একটা সম্পর্ক সূত্র আছে, টি ইকুয়াল টু ডি, টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। তাহলে জাস্ট ডি ইকুয়াল টু টি এর মান 3 মিনিট 3 ইনটু 60, আর বি হইলে 5 sin 60 ডিগ্রি, জাস্ট এত মিটার। শেষ। ক্লিয়ার? কোন সমস্যা? এখন বলছে যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দু হতে, মানে কি? তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, ঠিক বিপরীত বিন্দু মানে কি? এখানে কত মিটার দূরে যাই তুমি থামবা? তাহলে তুমি বি, বি হইছে এইটা, বাট ডাব্লু যাই তুমি কই? এটা হলো বি, আর তোমার কি এখানে কি ডাব্লু? তো তুমি থামছো যাই এখানে। তাহলে এই ডিসটেন্সটাকে আমরা মনে আছে এক্স দ্বারা প্রকাশ করি। এই দেখো এখানে এক্স ধরছিলাম, তাহলে এক্স এর সূত্র কি বলো? এটা দেখো তাহলে, তাহলে x ইকুয়াল টু u cos b cos, জাস্ট u এর জায়গায় 2 বসবে, b এর জায়গায় 5 cos cos আলফা মানে 60, আর t মানে 3 ইনটু 60। ভাই জাস্ট আস বুঝি না, বুঝছো কিনা? ওকে, থ্যাংক ইউ। নেক্সট স্লাইড খেয়াল করো। নদী ও নৌকা সর্বনিম্ন সময় যদি তুমি দেখো, এটা সর্বনিম্ন সময় বুঝো, মানে তুমি একটা নদী পার হবা, তাহলে তুমি যদি সর্বনিম্ন সময় নদী পার হইতে চাও, তাহলে তুমি কোন প্রসেস ফলো করবা? রাইট। তুমি টি ইকুয়াল টু একটা সূত্র ছিল ডি বাই বি সাইন আলফা, রাইট? তুমি কি আসো ভাই? ভাই কারে পড়াই আমি? টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। হ্যাঁ, টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, এই সূত্র আমি পড়াইছি 200 বছর আগে পড়াইছি না? হ্যাঁ, তুমি আবার বলো জি স্যার। কি অবস্থা রে! হ্যাঁ, তো তুমি বলো না স্যার, এই তো সূত্র দেখিই নে। আচ্ছা, এখন তোমাকে আমি একটা কথা বলি, এই ডি বেচারারে তো চেঞ্জ করা পসিবল না। পসিবল? নদীর প্রস্থ কি একজন সাধারণ মানুষের পক্ষে কি রাইট? ডি আর বি মানে সাঁতারুর বেগ এবং হচ্ছে নদীর প্রস্থ, এটা একটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ করা পসিবল না। কারণ একটা মানুষ সর্বোচ্চ যে বেগে সাঁতার কাটতে পারে, এর সাথে তার ফোর্স করে তো বলা যায় না ভাই তুই দ্বিগুণ তুই সাঁতার কাটে, এটা তো বলা যায় না, যায় না। তাহলে ডি, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারো, নদী পার হওয়ার সময় তোমার দিক পরিবর্তন করতে পারো, বা তুমি মনে করো অ্যাঙ্গেল চেঞ্জ করলে তখন তোমার ওটা অ্যাঙ্গেল চেঞ্জ করলে তুমি তখন তুমি নদী পারাবারের সময় তোমার হয়তো বা সময় বেশি কম লাগতে পারে। ধরো তুমি জাস্ট এই একটা নদী আছে, কেই পারাইতেছে এভাবে,
কেউই পারাইতেছে না, সে এদিকে, অথচ স্রোতের বেগ কিন্তু এদিকে। কেউ পারাইতেছে এরকম সোজা সোজা যাইতেছে, কেউ আবার এরকম যাইতেছে। তাহলে এক একজন এক এক দিকে যাইতেছে, রাইট? তাহলে প্রত্যেকের কি সময় কি সেম লাগবে? না, ভিন্ন ভিন্ন লাগবে। বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ, রাইট, অ্যাঙ্গেল এখন। তাহলে আমরা বলতে পারি, হ্যাঁ হ্যাঁ রাইট, মিনিমাম যদি সময় চাই, টিকে যদি মিনিমাম বানাতে চাই, তাহলে অবশ্যই আমার এই বি, সরি বি তো নাই, এই সাইন আলফা, এটা কি হতে হবে? ম্যাক্সিমাম হতে হবে। কারণ হচ্ছে যে টি সমানুপাতিক অন বাই কি সাইন আলফা। আর কিছু বাই ডি আর বি লেখলেন না কেন? আমি তো আগেই বলে দিয়েছি ডি আর বি কনস্ট্যান্ট। তাহলে দেখো, এই মানটা সর্বোচ্চ হলেই তখন এই মানটা কি হয়? সর্বনিম্ন হয়, কারণ একটা আরেকটার ব্যস্ত অনুপাতিক। ক্লিয়ার কথাটা? আমরা বলছি ন্যূনতম সময়, এটা যদি টি মিনিমাম পাইতে চাও তুমি, তাহলে অবশ্যই সাইন আলফা হতে হবে কি ম্যাক্সিমাম। আর তুমি কি জানো যে সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে 1? হ্যাঁ, সাইন বা কসের ম্যাক্সিমাম মান কত? 1, রাইট? তাহলে হ্যাঁ, 1 আর সর্বনিম্ন হচ্ছে -1। এগুলোও পড়াইছি। কোথায় পড়াইছি তুমি বলতে পারবা? হ্যাঁ, সাইন আলফার সর্বোচ্চ মান যে 1, পারবা কেমনে ভাই? টোটাল ভেক্টরের উপর ক্লাস নিচ্ছে মিনিমাম 3 ঘন্টা মিনিমাম। তুমি মনে করো 5 মিনিটে ভিডিও দেখে হ্যাঁ স্যার ভেক্টর দেখছি, এরকম কথা দেখাই। প্রথম দিন, হ্যাঁ আবার প্রথম দিন কোথায় যে আছে, এই দেখো আর কি ম্যাক্স হয় আর কি মিনিমাম হয়, ঠিক আছে? ও এখানে যদি সাইন কস কস পড়াইছে, এখানে সাইন পড়াই নাই, কসটা পড়াইছিলাম এখানে, রাইট? ঠিক আছে, ঠিক আছে, কস পড়াইছিলাম। এই যে কসের ম্যাক্সিমাম মান মিনিমাম মান মনে আছে এই বিষয়গুলো? ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এমনি কি বুঝতে পারছো কথাগুলো যে আসলে কি আমি বলতে চাচ্ছি তোমাকে? রাইট, এখন অন কত ডিগ্রি মান? সাইন 90 ডিগ্রি মান। তাহলে আলফা আলফা কাটাকাটি যায়, মানে সাইন সাইন কাটাকাটি যায়। আমি বলছি আলফা যদি 90 ডিগ্রি হয়, মানে হচ্ছে যে আলফা মানে কি ইউ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো, এটা খুব ভালো করে দেখো, এই চিত্রে বি দেওয়া আছে আর ইউ দেওয়া আছে, রাইট নাকি? এই বি এবং হচ্ছে কি ইউ, এই দুইটার মধ্যবর্তী কোণ কত বলো? 90। এই যে 90, এই যে 90, বুঝতে পারছি? আচ্ছা, আর আমি ধরে নিচ্ছি তুমি এদিকে যদি সাঁতার কাটো, তাহলে তুমি ধরে নাচ্ছ এখানে যাই পৌঁছাবা, এলে ডাব্লু, রাইট? আর ডাব্লু এটার সাথে কত থিটা উৎপন্ন করে, আর যদি এটা ধরি তাহলে এটা থিটা প্রাইম ধরতে পারে, এরকম আমরা যে থিওরি পড়ছি জাস্ট, আর কিছু না। তাহলে বলছি নদী পারাপারের মিনিমাম সময়ের সূত্র কি হবে? তাহলে টি মিনিমাম ইকুয়াল টু ডি বাই বি হবে, কারণ ডি বাই বি সাইন 90। হ্যাঁ রাইট, বুঝতে পারছি? আচ্ছা, আর ডাব্লু ইকুয়াল টু হবে কি ইউ স্কয়ার প্লাস কি বি স্কয়ার। দেখো তুমি ডাব্লু সূত্র কি ছিল দেখো, আচ্ছা সমস্যা নেই, ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এই অন না, খেয়াল করো cos কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ ইউ এর সূত্র কি? ইউ এর সূত্র মানে cos আলফা, ইউ স্কয়ার বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। এখন এই আলফা কত? 90 না? আর cos 90 এর মান কত জানো? শূন্য। শূন্য হলে এই জিনিসটা শূন্য হয়ে যায়, এই জিনিসটা ইকুয়াল টু শূন্য। তাহলে থাকে কি w ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে ইউ স্কয়ার বি স্কয়ার বুঝতে পারছি। একটু লাইনে থাকো। তরিক ভাই, হ্যালো, হ্যাঁ বলেন। কালকে পাঠাই যায় না? কালকে পাঠাই যায় না? কালকে কোন জায়গায় পাঠাতে হবে?
এখন তো নামাজ, নামাজের সময় না, এখন নামাজ পড়ে পাঠাই নাকি? আচ্ছা। আলবি খেয়াল করো। ওকে, আসো। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। এখন tan থিটার সূত্র কি ছিল মনে আছে? এটা হবে b sin আলফা। আর ওই যে ফোনটা বলবো স্যার, ওই যে একটু আগে যেটা বললাম ওই যে, এই বেটা থিটা তো এইটাই বেটা, এই যে আন্দাজে কথা কও খালি। স্যার আমি তো পারি কিন্তু এর মধ্যে এটা মিলবে না। কেন মিলবে না? হোয়াই? আমি বলতে আপনি বললেন না, স্যার আমি বলতে ভাই ওই যে স্যার একটা নিচে বি থাকবে আর বি প্লাস ইউ নিচে হইবে বি প্লাস নিচে হ্যাঁ, বি প্লাস ইউ cos আলফা আর উপরে হইবে ইউ sin আলফা। এই তো পুরো ভুল, উল্টা জিনিস জানতেছো। আমি বলছি এই থিটাটা, এই থিটাটা, এই যে থিটাটা, যার সাথে থিটা, থিটা কার সাথে? ইউর সাথে। ও হ্যাঁ, তাইলে তো ইউটা ওই আলাদা হইবে, এর সাথে হইবে। এইলে আমার ইনপুট দিচ্ছে আর তুমি আউটপুট দিচ্ছ, এই বুঝতে পারছি। যাই হোক, আল্লাহ ভালো জানে। হ্যাঁ বলো। না তুমি যদি এইটা ধরো, এইটা ধরো, যদি এইটা যে এই লব্ধি এইটার সাথে থিটা প্রাইম উৎপন্ন করছে, তাহলে এখানে এটা সূত্র হইতো tan থিটা প্রাইম ইকুয়াল টু যা কার সাথে উৎপন্ন করছে এটার সাথে, তাহলে এই বি আলাদা হয়ে যেতে, উপর হইতে ইউ ইউ sin আলফা ইউ cos আলফা। বুঝতে পারছি? দেখো তাহলে এখানে, তাহলে তুমি দেখো আলফার মান কত? 90 90 90 90। হ্যাঁ, ভুলিয়া যাও নাকি বারে? তাহলে এইটা sin 90 এর মান কত? জি অন, তাহলে অন তো আর লেখা লাগলো না। ইউ প্লাস আর এই cos 90 এর মান কত? 0, তো এটা তো লেখা লাগলো না। তাহলে tan থিটা ইকুয়াল টু কত? b বাই ইউ। এই b বাই ইউ। বলো। ঠিক আছে, নেক্সট। সর্বনিম্ন যদি দূরত্ব বলি, এখন কি বলি? দূরত্ব। আচ্ছা, তো এখান থেকে আমরা সূত্র পাইলাম কোনটা? কোনটা? এই একটা আর একটা, তিনটে সূত্র মনে রাখো। নেক্সট দেখো, সর্বনিম্ন পথে বা সোজাসুজি যদি তুমি নদী পার চাও, অনেক আছে না যে মনে করো এইখান থেকে যাত্রা শুরু করে সে সোজা একদম এইখানে যেই পৌঁছিস, কোনো বাঁকা যায় না। যদি আমার লেখাটা বাঁকা হয়েছে, যেমন এইখানে দেখো, এখানে যাইয়া এখানে যে পৌঁছেছে, তাহলে অবশ্যই তুমি দেখো স্রোত যদি এদিকে হয়, নর্মাল সেন্সে চিন্তা করো, তুমি যে খালে অথবা নদীতে বা সাঁতার কাটো, যে তুমি দেখো স্রোত যদি এই বরাবর হয় আর তুমি যদি এইখান দিয়ে সোজা যাই এখানে পৌঁছে চাও, তুমি সোজা সাঁতার কাটলে হবে? হবে না, তোমার একটু এদিকে সাঁতার কাটতে হবে। ক্লিয়ার নাকি ভুল কইলাম? মানে ব্যাকের কাছে ওই যে পুরোটা টানাইয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টানাই এখানে নিয়ে আসবে। তাহলে আমি কি লব্ধি বলতে পারি? লব্ধি এই স্রোতের বেগের সাথে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর আলফা তো আমার জানা নাই, এটা বলতে পারি? কারণ ওই যে হ্যাঁ 90 ডিগ্রি। রাইট, থিটা ইকুয়াল টু 90। এবার কিন্তু তুমি থিটা জানো, আর আগের বার কি জানছো? আলফা জানছালা, আলফা 90 ছিল, আর এবার কিন্তু থিটা 90। রাইট, তাহলে তুমি একটা জিনিস আমাকে বলো যে মনে আছে tan থিটা ইকুয়াল টু সূত্র কি ছিল? এখানে যদি বলি ইউ নিচে, উপরে কি হবে? b sin আলফা b cos আলফা। রাইট, এখন tan থিটা মানে 90 ডিগ্রি, তাহলে b sin আলফা ইউ প্লাস b কি cos আলফা। তুমি কি জানো এই tan 90 ডিগ্রি মান কত? 1/0, মানে ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? 1/0। বুঝতে পারছি কথাগুলো? এই অসীম, এটা আসলে সিম্পল এভাবে হবে 1/0 b sin আলফা ও ইউ প্লাস বি cos আলফা। এখন আর গুণ করো, আর গুণ করলে ইউ প্লাস বি cos আলফা ইকুয়াল টু 0। তাহলে তুমি কি cos আলফা ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস ইউ বাই বি লেখা যায়। রাইট,
হ্যাঁ, আর আলফা ইকুয়াল টু কি লেখা যায়? আলফা ইকুয়াল টু কি লেখা যায়? cos ইনভার্স মাইনাস ইউ, ধরো আলফা ইকুয়াল টু কি লেখা যায়? আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই বি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে তুমি দেখো এই জাস্ট এই লাইন থেকে আমি যদি বলি, এই লাইন থেকে এই যে cos ইনভার্স ইকুয়াল টু মাইনাস ইউ বাই বি, এটা কি ক্লিয়ার? বুঝতে পারছি? গুড, থ্যাংক ইউ। তাহলে লব্ধির মান কি হবে? লব্ধির মান যে এই সূত্রটা কিভাবে এইভাবে আসছে, এটা একটু বোঝার জিনিস আছে না? অবশ্যই বোঝার জিনিস আছে নাকি? এটা বুঝিনি আমরা নাকি? আচ্ছা, ডাব্লিউ ইকুয়াল টু সূত্র কি ছিল? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2uv, আচ্ছা 2uv cos আলফা। এখন cos আলফার জায়গায় কি বসাইতে পারবো? মাইনাস ইউ বাই বি বসাইতে পারবো, রাইট? এই cos আলফার জায়গায় গুণ মাইনাস ইউ বাই বি। এখন এই বি বি কাটাকাটি যায়, তুমি জানো? তাই কি ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাস মাইনাস, বিবি কাটাকাটি দিলে 2u স্কয়ার থাকে, রাইট? তাহলে আমি বি স্কয়ার লিখলে 2u স্কয়ার থেকে u স্কয়ার বিয়োগ গেলে কি থাকে? u স্কয়ার থাকে না ভাই? নরমাল বীজগণিতিক জিনিস, এগুলো যদি বুঝতে এখনো মনে করো দাঁড়ান বলা লাগে। তাহলে লব্ধির মান হচ্ছে এটা। আমি এটা বলে দিই, আজকেই বলে দিই, তুমি যদি এভাবে পড়াশোনা করো, সবকিছু রেকর্ড থাকতেছে, এগুলো কোনো আর হচ্ছে না, কাটাকাটি যাবে না। তাহলে ফিজিক্সে ফেল স্যার আমি কিছু দেখতেছি না, একদম ফেল। এই সাবজেক্টটা এত ইজি না, ঠিক আছে? এবং এটা তুমি তোমার, আমি বাসাতে আমি তো আসবো, আমি তো 7-8 তারিখ বা 10 তারিখের ভিতরে এসে পড়বো বরিশালে, ঠিক আছে? তারপর বরিশালে আছি, আসতেছে। দেখো, নদী পারাপারের জন্য সময়, পারাপারের জন্য সময় কি বলো? কি হবে? টি ইকুয়াল টু কি হবে? সূত্র ছিল এইটাই, সূত্র মূলত এটা ছিল, টি ইকুয়াল টু ডি বাই বি কি সাইন আলফা। এটা বসাইতে পারো, হ্যাঁ এটাও বসাইতে পারো যদি আলফা, তোমার আলফা তো জানা নাই এখানে, অথবা ডি বাই লব্ধি বেগ। লব্ধি বেগ মানে কি? বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এটা বসানো। এটার ব্যাখ্যা আমি দিতে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার? ওকে, হ্যাঁ বলো। ওকে, থ্যাংক ইউ। ক্লাস দেখো ভালো করে, কোশ্চেন দেখো একটু, একটা দ্রুত কোশ্চেনটা দেখে ফেলো। কি আছে তোমার? হচ্ছে যে চিত্র অনুযায়ী একটি নদী আছে, 31 কিলোমিটার প্রস্থ আছে, মানে এই থেকে এই পর্যন্ত হচ্ছে 31 কিলোমিটার, রাইট? দুটি ইঞ্জিন বোট আড়াআড়ি পার হওয়ার জন্য এ থেকে এই বিন্দু থেকে একটা বোট গেছে কত? এদিকে এরকম গেছে, আরটা বোট গেছে কিভাবে? এভাবে গেছে। দুইটা বোট দুইভাবে গেছে, ক্লিয়ার? একটা বোট এটার সাথে কত থিটা ডিগ্রি, কত 63 পয়েন্ট এত উৎপন্ন করছে। আর বি তাহলে কত কোণ উৎপন্ন করছে বলো? এই যে এই বি বরাবর, এইটা যদি 90 হয় আর এলে 30, তাহলে 120 ডিগ্রি কোণ। 90 মাইনাস কেন, তাই বড়া? 90 প্লাস 30, এইটা না, এটা এইটার সাথে এইটার সাথে এইটার সাথে এইটার সাথে এই বোটটা 63.4, আর এই বোটটা কত? এই মাইনাস কেন, আন্দাজে কথা বলো। এইটা কত? 90 না? এইটুকু প্লাস কি এই 30, কত? 120, ক্লিয়ার? এটা কি? হ্যাঁ, তো লেখা আছে দুটি বেগ আড়াআড়ি পার হয়, এই হাতে অভিন্ন বেগ। অভিন্ন বুঝো? এই বোর্ডের যে বেগ, এই বোর্ডের, দুইটা বোর্ডের সেম বেগ, ঠিক আছে? যাত্রা শুরু করে একজনের কাছে এবি বরাবর, এ থেকে বি বরাবর, আর একজনের কাছে কি এসি বরাবর, এ থেকে কি সি বরাবর। ভুল বলছি আসলে, এডি বরাবর যায় না, ভুল বলছি আমি তোমার। এসি বরাবর গেছে একজনে, আরটা গেছে কি বিসি বরাবর, এবি বরাবর, ক্লিয়ার? এবং এই এবি বরাবর যাইয়া, যে এবি বরাবর গেছে সে যাই পৌঁছেছে কি সি বরাবর, আর যে গেছে ডি বরাবর, রাইট? তুমি এখন কি আমাকে আমি বলতে পারবা
এইটা হইলে মনে করো প্রথম ক্ষেত্রে ন্যূনতম সময় হচ্ছে এইটা, এই যে এইটা যে সি বরাবর গেছে, ক্লিয়ার? আর আর যে এইখানে যে ঘটনা ঘটছে এই বরাবর যাইয়া সে কি এখানে যাই পৌঁছেছে, তাহলে কি ন্যূনতম দূরত্ব, কারণ ন্যূনতম দূরত্বই তো এইটা, রাইট? এই একটু আগে যেটা পড়াইলাম, বুঝতে পারছি? দুইটা কেস আস, রাইট? বলো। হুম। আর যে হচ্ছে এ থেকে সিতে গেছে যাইয়া, এ থেকে সি বরাবর, এ থেকে সি বরাবর যাইয়া এ থেকে মানে ডি বিন্দুতে পৌঁছতে সে কি ন্যূনতম সময়, জাস্ট ক্লিয়ার এই পর্যন্ত? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক। আমি একটু, তুমি 15 মিনিট ব্রেক দিলাম তোমাকে, তারপর আবার আসবা। 15 মিনিট। বোঝা হচ্ছে উদ্দীপকটা কি বলতে চাচ্ছে, রাইট? আচ্ছা, কোশ্চেন যাই না, কোশ্চেন দেখো, খেয়াল করো। উদ্দীপক হতে নৌকার অভিন্ন বেগ নির্ণয় করতে বলছে। তাহলে উদ্দীপক হতে দুইটা ঘটনা ঘটছে, বি থেকে সিতে গেছে একবার, আর সি থেকে কি দিতে গেছে একবার। তাহলে আমরা যে কোনো একটা ঘটনা কিনি, আমরা ঘটনা বি থেকে সি কে নিই ধরো, বা যে কোনো একটা নিলেই হয়, সমস্যা নেই। তাহলে বি থেকে সি দিয়ে নিছি এখানে প্রথম বোটের ক্ষেত্রে। দেখো ফার্স্ট বোট এটা, ঠিক আছে? বোট বা নৌকা যা বলো, প্রথম নৌকার ক্ষেত্রে মনে আছে এখানে কি হয়েছে, এই থিটা ইকুয়াল টু কত হয়েছে? 90, মানে ন্যূনতম দূরত্বে নদী পারাপার। ন্যূনতম দূরত্বে নদী পারাপার সরাসরি আমরা সূত্র এইটা অ্যাপ্লাই করতে পারি না, এই যে ন্যূনতম পথে বা ন্যূনতম দূরত্বে নদী পারাপারের জন্য এই চিত্রের জন্য cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই বি। তাহলে তুমি দেখো এখানে তো আলফা তো তোমার জানা আছে, আলফা কত? 120। আলফা 120 কারণ কি, এইটা যদি 90 হয় আর এইটা দেওয়া আছে 30, এই যে 30 দেওয়া আছে, 30 আর 90 120। আচ্ছা, রাইট। তাহলে তোমার নির্ণয় করতে বলছে, ইউ তো জানা আছে, নির্ণয় করতেছে বি মানে কি বোটের বেগ বা নৌকার বেগ। তাহলে আমরা বি ইকুয়াল টু কি লেখা যায়? বি ইকুয়াল টু লেখা যায় মাইনাস ইউ cos আলফা। তাহলে মাইনাস ইউ এর মান কত? 9, এর মান কত? 9, এই বলেই দেয়া আছে যে স্রোতের বেগ হচ্ছে 9, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে মাইনাস 9 আর cos 120 ডিগ্রি, এটা দিলে তুমি দেখবা 18 আসবে, 18। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। আমরা বি পারছি, বলো। আমরা এইটা দিয়ে নির্ণয় করতে পারতাম, সেমই আসতো এইটা দিয়ে। আমি এত মানে অঙ্ক অ্যানসার দেওয়ার পর তো বুঝে গেছি, কিন্তু উদ্দীপক হতে নৌকার অভিন্ন বেগ হিসাব করো, এটা যদি স্যার এমনি বলছেন আমি একটু হয়তো আচ্ছা, অভিন্ন বেগ মানে কি? অভিন্ন বেগ হচ্ছে এ থেকে বি বরাবর যে নৌকার যে বেগ, আর এ থেকে সি বরাবর যে নৌকার বেগ, দুই দিকে দুইটা গেছে না, এ থেকে বি বরাবর দিয়ে সি তে গেছে, আর এ থেকে সি বরাবর দিয়ে ডি তে গেছে। দুইটা বেগেরই, দুইটা নৌকারই বেগ অভিন্ন ছিল, এই উদ্দীপকে লেখা আছে। বুঝতে পারছি? লেখাই আছে যে ইঞ্জিন দুটি বোট আর অভিন্ন মানে কি, যে দুইটা নৌকারই বেগ সেম, তাহলে যে কোনো একটা হিসাব করো তুমি, সেটা বলছে। একই একই বল। ঠিক আছে, ওকে, আমি বুঝে গেছি। প্রথম বোর্ডের জন্য ক্লিয়ার? স্যার মানে প্রথম বোর্ডের জন্য নির্ণয় করছি। ওকে, ডান। তুমি দ্বিতীয় বোর্ডের জন্য নির্ণয় করলো বিআই সেমডি পাবা। তুমি দ্বিতীয় বোর্ডের জন্য নির্ণয় কর, হ্যাঁ দেখো, তুমি দেখো দ্বিতীয় বোর্ডে ঘটনা করছে কি, এইটা করছে না, এটা না, এই খেয়াল করে এদিক, এই ক্যালকুলেটর লাগবে না, খেয়াল করতে এনে এই না, স্যার দ্বিতীয় বোর্ড যাই পৌঁছেছে কি এখানে না, এই আলফা কত? আলফা 90, রাইট? না, আলফা তো 90, এবার দ্বিতীয় বোর্ড দেখ আন্দাজে কথা বলে এই গেছে এই বরাবর, এই যে পৌঁছেছে কোথায়, মানে এই বরাবর গেছে, আর স্রোতের বেগ তো ইউ, আর যে পৌঁছেছে এই দিতে, এখানে থিটা, এই থিটাটা হলো 63। আমি বলতে পারি এই যে থিটা, এই থিটা হলো 63.43। বলতে পারি না ভাই, তুমি এই জিনিসটা বোঝো না, আলবি এত অগা হইলে জীবনে চলা যায়? কও, এ থেকে সি বরাবর গেছে, কে গেছে? নৌকা গেছে।
আর এই কি এই স্রোতের বেগ, তাহলে দুইটার মধ্যবর্তী কোণ। তুমি কেন এইটা ধরো, এ এ থেকে ডি কেন ধরো? এ থেকে ডি হলে তোমার তো আর আর বা ডাব্লিউ বলতে পারো, এটা ডাব্লিউ। দ্বিতীয় ক্ষেত্রে ডাব্লিউ হচ্ছে এটা, আর প্রথম ক্ষেত্রে ডাব্লিউ হচ্ছে এটা, এই সি বরাবর যেটা। বুঝছো? তাহলে আলফা 90 ডিগ্রি হলে ডাব্লিউ ইকুয়াল টু সূত্র কি ছিল? দিতে গেলে থিটা ইকুয়াল টু 90, হ্যাঁ আলফা ইকুয়াল টু 90। হ্যাঁ, তাহলে ডাব্লিউ তো জানো না, জানো? এই ডাব্লিউ তো জানো না, জানো? কথা বলে না এই ছেলে, না স্যার লব্ধি তো জানি না। তো কি কথা বলো না কেন? তো লব্ধি জানো না তুমি? নেটটা স্যার খুব স্লো আসছে, আপনার কথা হ্যাঁ। আমি পরে শুনতেছি। হ্যাঁ, তুমি লব্ধি জানো না, প্লিজ কথা বলো না, এক্সট্রা কথা বলো না। লব্ধি জানো না, বি জানো না, ইউ জানো, তাহলে কি এটা কি মান বের করা পসিবল এই সূত্র দিয়া? দুইটা যদি অজানা রাশি থাকে বের করা পসিবল না, তাহলে সূত্র কোনটা বসাবা? এই যে tan থিটা ইকুয়াল টু, খেয়াল করো, b sin আলফা u প্লাস b cos আলফা। এখন দেখো থিটার মান তুমি জানো কত? 63.43। b এর মান জানো না, আলফার মান জানো কত? 90। বুঝতে পারছি? তাহলে এটা হবে, কিন্তু এটা হবে b বাই u হবে, কারণ এই 90 মানে 1 আর এই cos 90 মানে 0। তাহলে tan থিটা এখান থেকে লেখা যায় tan 63.43 ইকুয়াল টু b এর মান তুমি জানো না, u এর মান কত? 9। তাহলে দেখবা b ইকুয়াল টু 9 ইনটু tan 63.43, এটা দিলে দেখবা 9, এটার মান 2 আসবে। কত আসবে? 2, 9 দুগুণে 18। বুঝতে পারছি? তাহলে তুমি যেভাবে নির্ণয় করো 18ই আসবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। তো ঘ নাম্বার আমরা শেষ করছি, ঘ নাম্বার আসো, ঘ নাম্বার শেষ, ঘ নাম্বার আসো। নৌকা দুটি একই সময় নদীর অপর পারে পৌঁছায় কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দিতে বলছে। পৌঁছাইবে না অ্যাঙ্গেলের কারণে। অবশ্যই তোমার পৌঁছাবে না, কারণ এইটা দেওয়া, এই টপিকসটাই হচ্ছে মিনিমাম সময়। ঠিক ক্লিয়ার? রোড হলো ম্যাক্সিমাম সময়। এটা তো ম্যাক্সিমাম সময় না, ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময়, তাহলে অবশ্যই এখানে সময় বেশি লাগবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দেখি, আমরা প্রথম ক্ষেত্রে অলরেডি এভাবে না করে, এই ম্যাথটা এভাবে না করে সরাসরি তুমি এভাবে করতে পারো। ডি বাই বি সাইন কত? 120 জি, হ্যাঁ 120 মানে আলফা। ডি এর মান 31, বি কত তুমি 18 পাইছো, সাইন 120 দিলে তুমি দেখবা 1.988 আসবে, রাইট? আচ্ছা এটা সোজাই লাগে। আর এইটা কত? এটা তো তুমি জানোই, t ইকুয়াল টু ডি বাই বি সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ডি বাই বি হবে শুধু, টি মানে টি ডি বাই বি, ডি মানে কি 31 আর বি মানে কত? 9। তাহলে দেখবা 1.72 হয়। বলো কোশ্চেন কি? ওই 31 তো নদীর প্রস্থই তো ভাই দেওয়াই আছে, ডি ডি। ঠিক আছে ওকে ওকে। আচ্ছা এত পানির মতো সোজা, এত ছোট গাছ থেকে বড় গাছ সোজা। হ্যাঁ রাইট, সোজা। ক্যালকুলাস দেখো, এখন ক্যালকুলাস তুমি কি জানো এগুলা কিভাবে করে? না স্যার আমি এগুলা জানি, এটা জানি, ওই যে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ শিখাইছিলাম জাস্ট, আর ইন্টিগ্রেশন এটাও শিখাইছিলাম, মনে আছে? স্যার একটা জিনিস পারি না খালি এই জায়গাতে, কোনটা? ওই যে ওই 1/5/3 ওইটা বলতেছি না, কিন্তু এই পাশের গুলো পারি, d/d অফ dx এগুলো বলতেছি স্যার। এইটা পারো না নাকি? হ্যাঁ ওইটা পারি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো, এখন নাকি একটা দেখো। x টু দি পাওয়ার n dx, এটা হলে মনে রাখবা x টু দি পাওয়ার n কোনো কিছু যদি থাকে তাহলে মনে রাখবা পাওয়ার 1 বাড়বে, পাওয়ারটা আর যে বাড়ার পর যে হবে সেটা দ্বারা ভাগ হবে। ক্লিয়ার? আচ্ছা বুঝে গেছি। আমি যদি এরকম থাকে শুধু dx, এখানে যদি 1 থাকে বা 2 থাকে বা যে কোনো কিছু থাকে, তাহলে মনে রাখবো যা থাকবে তার সাথে একটা x হবে জাস্ট। যেমন যদি dx কোনো কিছু না মানে x, কোনো কিছু না মানে এখানে 1 আছে। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো, তো 2x যখন আছে তো 2 2 এর মতো বসবে, x এর সাথে পাওয়ার 1 বাড়ে 2 হবে, 2 দ্বারা ভাগ হবে, মাইনাস 3 আছে শুধু কি -3x, 2 2 কাটাকাটি যায়, তাহলে x স্কয়ার মাইনাস কত? 3x। বুঝতে পারছি? আর এই 5/3 মানে কি জানো? এখানে 5, এখানে কি 3। কও ভাই। 2/3 আসতেছে না। আরে ছাগল, এখানে দেখ, কথা বল, এই x এর পাওয়ার কত আছে? 1 আছে না? ও হ্যাঁ এবার বুঝেছি। 1 এর পাওয়ার বাড়ে 2 হবে, আরে 2 তো 2 এর মতো, 3 থাকলে তো মাইনাস রাইজ থাকে। আর ওই
হ্যাঁ। করলে তো 1 হয়ে যাবে। হ্যাঁ এখন 5 একবার বসাও, 5 বসাও এখানে, তাহলে কি 5 স্কয়ার মাইনাস কি 3 ইনটু 5 মাইনাস কি হবে 3 একবার বসাবা, 3 স্কয়ার মাইনাস 3 ইনটু 3 ইনটু 3। এগুলো আমি করাইছি ভাই, এগুলো তোমাকে স্প্রিং এর ম্যাথের ওখানে করাইছিলাম। কাজ কম। আইডিয়াল আনসার আচ্ছা না করাইলে ঠিক আছে, আচ্ছা না করাইলে এই পর্যন্ত বুঝতে পারছি এখন। ওকে একবারে ডিফারেন্সিয়েশনের মতন। না 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 উল্টো উল্টো, ডিফারেন্সিয়েশনে বিয়োগ হয় পাওয়ার, এখানে যোগ হয় আর কিছু না। ডিফারেন্সিয়েশন মনে করে ডি বাই ডিএক্স, সরি ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে তোমার হবে এটা কিন্তু এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস অন হবে আর কিছু না, নিচে কোনো কিছু হয় না। ঠিক আছে দেখো, তাহলে এই ক্যালকুলাসে এই সূত্রগুলো একটু মুখস্থ করবা। বল সাইন এক্স করলে কি হয়, এগুলো তোমার এমনি ম্যাথে লাগবে ভাই। আয়াতে হিসাব আমার চেনা পরিচিত সূত্র স্যার। হুম বাম পাশেরগুলো ঠিক আছে, তাহলে তো ভালো। এখন পদ্ধতিকরণে করছি। এখন ভেক্টরের যে ক্যালকুলাসের বিষয়টা, এই ক্যালকুলাসের বিষয় টোটালি নেবলা অপারেটর উপর ডিপেন্ড করে হয়েছে। নেবলা অপারেটর কি, এটাকে বলা হয় নেবলা অপারেটর, উল্টা ত্রিভুজের মতো বা উল্টা ডেলের মতো। হ্যাঁ উল্টা ডেল, ডেল তো এভাবে লেখে ভাই, এটা উল্টা ডেল। তারপর ভেক্টর ছিল ডি বাই ডিএক্স আই, এটা না দিলে হবে ডি বাই ডিওয়াই জে, ডি বাই ডিজেড কে, এই পর্যন্ত ক্লিয়ার। আর তুমি তো জানো যে ডি বাই ডিএক্স এর সাপেক্ষে যদি আমি এইটা করি তাহলে কি হবে, এই এক্স ছাড়া বাকি কি আছে 2y 2 এর মতই থাকবে, 2y কি 2 এর মতই থাকবে, x এর পাওয়ার 2 আছে, 2 সামনে আসবে, পাওয়ার দ্বারা ভাগ হবে। এখানে একটা বড় জিনিস বলছি তোমার, এখানে আছে যে এই পাওয়ারটা সামনে আসবে, x টু দি পাওয়ার n মানে পাওয়ার সামনে আর পাওয়ার থেকে এক বিয়োগ। তাহলে আমি যদি করি খেয়াল করো নরমাল সেন্সে d বাই dx করি 2x স্কয়ার y, তাহলে কি হবে 2y 2y এর মতো। এই x এর পাওয়ার কত আছে 2 আছে, 2 সামনে আসবে আর x থেকে এক বিয়োগ যাবে, কত হবে শুধু x হবে, তাহলে কি 4xy। ক্লিয়ার। তাহলে এইটা কিন্তু এইখানে যেটা এটা 4xy কিন্তু এভাবে আসছে, বুঝতে পারছি। সেম ভাবে তুমি যদি হ্যাঁ এই হ্যাঁ যদি এইটা করি, এটা হ্যাঁ এটা করি d বাই dx তোমার হচ্ছে যে 3xyz। হ্যাঁ বলো কত হয় তুমি বলো। এইখানে স্যার x বিলুপ্ত হয়ে যাবে স্যার, এখানে হ্যাঁ 3y রাইট 3yz এটাই। আর যদি তুমি এভাবে করো d বাই dx, এটাকে যদি বলে 7 মাইনাস 7 যেটা স্কয়ার, তাহলে এটা কি হবে x বর্জিত যদি রাশি থাকে শূন্য, রাইট। এই dx এর সাপেক্ষে যে যার সাপেক্ষে করছে তো সেটা যদি বর্জিত হয়, x বর্জিত রাশি যদি হয় তখন সেটা 0, তাহলে 0 এসিটা 0।